খেটে খাবো কি আর গরুকে খাবো কি? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে। তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। তো সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না, বেঁধে দিয়ে আত্মহত্যা করতে হবে। আমার এখনই 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করব? জিনিসটা চালু ছিল না, আমরা তো জানতাম না। তাহলে আমাদের সেই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথেই আমাদের যেতে হবে। সব ইন্টারেস্টে টাকা নেওয়া, আমরা এই ব্যবসার উপরে করে খাই। তাহলে আমাদের মৃত্যু ছাড়া লাইন নেই। সরকার আমাদের সেই ব্যবস্থা না করে দিলে আমরা কি করবো? সরকার বলছে যে হিন্দুত্ব সরকার এসছে, তাদের সুবিধা হবে, উপকার হবে। আপনি একজন হিন্দু মানুষ, তারপরে আপনার এই সমস্যার বিষয়ে কি বলবেন? আমার সমস্যা, এই জিনিসটা তো চালু ছিল না, নতুন সরকার এসে এটা চালু করেছে। তাহলে সরকার সেই জিনিসটা আমার পরিষ্কার আমাদের সময় দিক, যে এই বছরটা অন্তত সময় দিক, সামনের বছরে নতুন প্রকল্প চালু হবে। এই ব্যবস্থা না করলে আমাদের তো পুরো মরে যাওয়ার তাল। ব্যবসা 50-60 বছর। আচ্ছা, কাদের কাছে গরুগুলো বিক্রি করেন? ওই মুসলিমদের কাছে বিক্রি করা হয়, কুরবানিতে আমরা একটা পয়সা পাই। তারপরে এতে আমাদের ভুসির দোকানে টোকানে অনেক দেনা হয়ে যায়। সেই সময় এই সময় গরুটা বিক্রি করে অনেক 6 মাস বসে খায়। তারপরে এই সময় গরু বিক্রি করে আমরা সেই দেনাটা মেটাই, বা ওই ব্যাংকে থেকে ঋণ নিই, গোল্ড লোন নিয়ে আমরা সেই সব দেনা এই সময় মেটাই, নিয়ে আবার নতুন করে গরু তুলি। মানে সমস্ত কিছু এখানেই ঢেলে? হ্যাঁ 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 হ্যাঁ। এখন এই কারবার নিয়েই যুক্ত দুধের সঙ্গে, এবং আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকে আমরা মানুষ করছি, এই কাজ থেকে টাকা পাচ্ছি বলে মানুষ করছি। যদি আজকে এই কুরবানিতে গরু যদি না বিক্রি করতে পারি, তাহলে আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব। আমাদের বাচ্চাদেরও লেখাপড়া আমরা শেখাতে পারবো না, আমাদের ইনকাম না হলে করতে শেখাবো। আমরা তো রাস্তায় এসে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, এরপরে আমাদের যদি এই কারবার বন্ধ হয়ে যায়, গরু না বিক্রি হলে আমাদের কারবার বন্ধ, আমাদের ভুসির ঘরে দেনা, ঔষধের ঘরে দেনা, আমরা করতে মেটাবো? তারা তো আমাদের ছাড়বে না। তারা সব বড় বড় লোক, বড় বড় বাড়ি, তারা ব্যবসা করে, তারা তো আমাদের ছেড়ে কথা বলবে না। তাহলে আমরা কোথায় যাবো? হয় আত্মহত্যা করতে হবে, নয় গলায় দড়ি দিতে হবে। ওতে সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। নইলে এর পরও জন্মে যেসব মানুষগুলো চুরি চামারি যেগুলো বন্ধ হয়েছিল দেশে, ফের সেই ছিনতাই, খুন, রাহাজানি ফের শুরু হবে। এর জন্য দায়ী যদি কেউ থাকে, সরকার থাকবে। এটা আমার বক্তব্য, বলছি আমি। বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের এই দুধ দিয়ে আমাদের ছানা কাটিয়ে ব্যবসা, সেটা পর্যন্ত আমাদের এর উপরে ভরসা করে, আমাদের বিকল্প রাস্তা কিছু নেই। আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করব? মানে আমার চাকরি বাকরি না হলে আমি কি করে করব? এ তো আমি করতে পারবো না, ওর দ্বারা হবে না। আগে যদি সরকার যদি সেরকম বুঝে সুঝে যে আগে থাকতে ঘা দিত, তাহলে আমরা বিকল্প রাস্তা করতে পারতাম। সেটাও তো করতে পারবো না। এবছরে এই মুকুটদ্বারে এসে গেছে, এখন অন্তত সরকার যদি এটা যদি এবছরটা সুযোগ দিয়ে মনে সামনের বছর থেকে কল্পনা যদি চিন্তা ভাবনা করে না, তাহলে আমরাও চিন্তা ভাবনা করে নেবো। তাহলে আমরা তুলবো না, আমরা অন্য জন খেটে খাই বা অন্য কিছু করে খাই, সেটাও তো আমরা করে খেতে পারবো। কিন্তু এক্ষুনি যে তাহলে হচ্ছে আমাদের প্রচুর টাকা, এটাই সিস্টেম আমাদের, এর বাইরে তো আমরা যেতে পারবো না। গরু তো বিক্রি হবে না, কি করবো সেই জন্য চিন্তা করছি। তো আমরা কি করবো? আমাদের তো গলায় দড়ি দিতে হবে, আত্মহত্যা করতে হবে। আমার এক্ষুনি 15 লাখ টাকা দেনা আছে, আমার এক্ষুনি 15 লাখ টাকা দেনা আছে। বিক্রি না হলে আমাদের দেনা করতে দেবো, কি করবেন? তাহলে আত্মহত্যা করতে হবে। সরকার হিন্দুত্ব সরকার এসছে, একবার হিন্দুত্ব জয় হয়েছে, সেই জায়গায় সরকার একটা যে কোনো একটা ব্যবস্থা নিক, না তো আমরা তো মরবো। আমরা কি করবো? একটা ব্যবস্থা নিতে এই হঠাৎ তো বললে হবে না, এটা তো একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী চলুক। কত গরু আছে এই এলাকায়? 10,000 গরু আছে, দামড়া থেকে আরম্ভ করে, গাই গরু থেকে আরম্ভ করে, বাছি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তাহলে কি করবেন এই গরুগুলো? এই গরু কি করবো? তাহলে আমরা কি করবো সেটাই তো চিন্তা করছি আমরা। তাহলে আমাদের না হলে আমাদের এই গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড়াতে হবে। নবান্নকে কি ক্ষতিপূরণ দেয় দেখা যাবে, কি ক্ষতিপূরণ দেয় দেখবো। আমরা সব গরু নিয়ে চলে যাবো নবান্নে চলে যাবেন? হ্যাঁ, তা কি করবো? উপায় তো নেই, এত গরু আমরা কি করবো? কি নাম আপনার? আমার নাম কানাই ঘোষ। নবান্নে আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন। এই যে অসহায় মানুষ, গরিব মানুষ, এরা কষ্ট করে গরু লালিত পালিত করেছে। এরা বিক্রি করার জন্য, এদের বিক্রি করে এদের সংসারটা চলে, আর তাদের মুখে আজকে লাথি মারছে। আর চিন্তা করুন, আজ পশুকে এরা মা বলছে, যে পশুকে মা বলছে, মাকে কাটা যাবে না বলছে। কিন্তু আর চিন্তা করুন, নিজের মাগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আর গরুকে মা বলে গরুকে বিক্রি করতে দিচ্ছে না। তো সেটা তাদের ধর্মে ব্যক্তিগত ব্যাপার। আমরা মুসলমান, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই সমস্ত অসহায় মানুষের জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে প্রত্যেক ধর্মকে সম্মান জানানোর জন্য আমরা প্রত্যেক ধর্মকে সম্মান জানাই, প্রত্যেক ধর্মকে ভালোবাসি, কোনো ধর্মের প্রতি আমরা আঘাত করি না, কোনো উস্কানিমূলক বক্তব্য দিই না। আমরা চাই যে প্রত্যেকে আমরা ভারতের মানুষ, আমরা প্রত্যেকে ভারতীয়, আমরা পশ্চিম বাংলার মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমরা বসবাস যেভাবে করছি সেভাবে সারা জীবন করব। কিছু মানুষ চেষ্টা করছে মুসলমানদেরকে কোণঠাসা করব, এই জন্য গরু মানে কি জবাই করতে দেবে না, গরু জবাই করতে না দিলে মুসলমানের ক্ষতি হবে বলে এরা মনে করছিল, কিন্তু না, আদেও কোনো ক্ষতি মুসলমানের হবে না। ক্ষতি হবে এই যে ভিডিওগুলো দেখলেন, ক্ষতি হবে এই সমস্ত মানুষের যারা 14টা 20টা 25টা 70টা করে যা গরু পুষে, তার নিরীহ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের কষ্ট হবে। তাদের মুখের পানের চেয়ে বড় দুঃখ লাগছে। আজ এক একটা গরু 70,000 60,000 টাকা করে দাম। আজ চিন্তা করুন, সেই গরুগুলো বিক্রি করতে দিচ্ছে না। আজ দেখুন রাস্তাঘাটে আজকে মুসলমান ব্যবসায়িকদেরকে পেয়ে মানে এমনভাবে মারছে, গরুগুলোকে ছেড়ে দিয়ে তাদেরকে লচে করে দিচ্ছে। এই জন্য আমরা প্রত্যেক মুসলমান ভাইদের কাছে বলবো এবং যারা গরু পোষেন তাদেরকে বলবো যে আপনারা এইগুলো নিয়ে অবশ্যই আপনারা মানে কি এই কথাগুলো অবশ্যই আপনারা তুলে ধরুন যে আমরা গরু কেন বিক্রি করতে পারছি না এবং গরু আমাদের কে নেবে এবং আমাদের মানে সংসার চলবে না। সেই দুঃখের কথাগুলো অবশ্যই যদি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অবশ্যই আপনারা যদি বলতে পারেন, পেশ করতে পারেন, অবশ্যই এটা কাজ হবে বলে আমরা আশা রাখছি। কারণ এখানে আমাদের কোনো সমস্যা নেই, গরু যে খেতেই হবে এটা কোনো কথা নয়। কারণ আমরাও চাই যে গরু বন্ধ হোক, কারণ একটা ধর্মের প্রতি আঘাত হবে যে মাতাকে জবাই করে, এটা আমরাও চাই না, বন্ধ হোক। কিন্তু শুধুমাত্র ওই সমস্ত অসহায় মানুষ যারা গরু পুষেছে তাদের মুখের পানে তাকিয়ে আমাদের বড় কষ্ট হচ্ছে। আজ কি বলছে দেখুন, আজ আপনার বিবেক একটু জাগছে না যে একটা ধর্মকে বলি দিতে গিয়ে যে আমার মানে কি ধর্মের মানুষের কষ্ট হবে, তাহলে আপনি কেমন সনাতনী ধর্মের মানুষ যে আপনার মানে কি সনাতনী ধর্মের মানে কি গোমাতা বলে মানে গোমাতা মানে কি হত্যা বন্ধ করতে গিয়ে আপনার মানে ধর্মের মানুষকে আপনি অসহায় ফেলে দিচ্ছেন, আপনাদের মানুষকে বেকায়দায় ফেলে দিচ্ছেন। একটা বলুন তো, একটা মানে অসহায় মানুষ আমরা দেখেছি যে কোনো মানুষ যদি অপারেশন করার জন্য, কোনো বাচ্চাকে ট্রিটমেন্ট করার জন্য, যদি কোনো মানে কি একটা বয়স্ক মানুষ অসুস্থ ট্রিটমেন্ট করার জন্য টাকা প্রয়োজন হলে কোনো একটা হিন্দু ভাই মানে কি মানুষটা পাশে দাঁড়িয়েছে, কেউ কি দেখাতে পারবে কোনো ভিডিও? কেউ বলতে পারবেন না। কিন্তু আমরা দেখতে পাই যে কিছু একটা হিন্দু ভাই কোনো বিপদে পড়ে গেলে আপনার মসজিদে গিয়ে মানে কি গেটে দাঁড়িয়ে যায়, মানে অনেক মুসলমান সহযোগিতা করে। আবার বাবরি মসজিদের কাছে গিয়ে দেখেছি সেখানে অনেক মুসলমান সহযোগিতা করেছে। ফুরফুরা শরীফে তোহা সিদ্দি হুজুরের কাছে গিয়েছে, সেখানে আমরা দেখেছি কিছু কম বেশি সহযোগিতা করেছে। তাহলে দেখুন মুসলমান সব সময় প্রত্যেক ধর্মের পাশে থাকছে, কিন্তু আজ যারা নিজেকে সনাতনী বলে দাবি করে এরা কোনোদিন কোনো মানে হিন্দু ভাই বিপদে পড়ে গেলে তার পাশেও দাঁড়ায় না, কোনো মুসলমান মানে বিপদ হলে তার পাশেও দাঁড়ায় না, কোনোদিন দাঁড়ায় না। তা আমরা বলবো যে আমরা প্রত্যেক মানুষকে ভালোবাসি, সম্মান জানাই, প্রত্যেক ধর্ম মানে কি আপন আপন ধর্ম পালন করবে, কোনো ধর্ম আমাদের মানে কোনো মানে কি যে খারাপ মন্তব্য আমরা জীবনে করিনি, করব না, কারণ আল্লাহ নবীর মানে কি আদেশ আছে, আল্লাহ রসুলের অনুসারী হয়ে আমরা চলি। তাই প্রত্যেক মানুষকে বলবো যে আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, আর মানে কি যে গরু কেনাকাটা করবেন না, কারণ যতক্ষণ না এর মীমাংসা না হবে, যতক্ষণ পর্যন্ত এ মানে কি বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিয়ে চেয়ে থাকুন, গরু কেনা বন্ধ করুন। কারণ এই রাস্তাঘাটে ধরে মারছে এবং মানে কি যে গরুগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, 1 যোগ্য টাকা মুসলমানের লস হয়ে যাচ্ছে। তাই প্রত্যেককে বলবো আপনারা গরু এখন কিনবেন না, যতক্ষণ না এর মীমাংসা না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ কেনাকাটা করবেন না। কুরবানি মানে কি হয়ে যাওয়ার পরে আর তো গরু মানে কোনো প্রশ্নই আমাদের উঠবে না, গরু কোনো প্রয়োজন নেই। আমরা যদি বলি যে সারা জীবন গরু খাবো না, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা আমাদের হবে না। তাই আমরা সম্মানীয় হাইকোর্টকে সম্মান জানাই, সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে
আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন এবং প্রত্যেকে নিয়াত করুন মুসলমান জাতি যে আজ থেকে আমরা আর গরু কোনোদিন আমরা কেনাকাটা করে আমরা জবাই করব না, কারণ অন্যভাবে কষ্ট হোক এটা আপনার কোনোদিনই আমরা মুসলমান চাই না। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার লাইক করবেন, আর কেউ ভুল বুঝবেন না। আমি চাই প্রত্যেক ধর্মকে নিয়ে শান্ত শিষ্টভাবে বসবাস যেভাবে হয়ে আসছে সেইভাবে হয়ে থাকবে। সোনার বাংলা পশ্চিমবঙ্গ আমাদের প্রত্যেক ধর্মের সঙ্গে আমরা যেভাবে লেনদেন করে থাকি সেইভাবে লেনদেন করে